আজকের এই ভিডিওতে শিখবো আমরা যে নুন সাকিনের উপরে যদি এরকম ছোট্ট মিম থাকে তাহলে সেই মিমগুলোকে কিভাবে পড়তে হবে। কারণ এই নিয়মগুলো না জানার কারণে আমাদের অনেকেই পবিত্র কুরআন হাকিম পড়াটা শুদ্ধ হয় না। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত পর্বের মধ্যে এই সূরা আলী ইমরানের এই 161 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমি এই 161 নং আয়াতের পর থেকে আলোচনা করব। যদি আমাদের পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন, এই ভিডিওর ডেসক্রিপশন অথবা চ্যানেলে পর্বগুলো দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসুন। তাহলে কিভাবে পড়ব? হামজা জবর আ, ফা জবর ফা, আফা, মিম জবর মা, আফা মা, নুন তা জের নিত, তা জবর তা, আফা মা নিত তা, বা জবর বা, আইন জবর আ, আফা মানিত্তা বা আ। পড়ুন আফা মানিত্তা বা আ। আবার আওয়াজ দিয়ে পড়ব আফা মানিত্তা বা আ। একসাথে আফা মানিত্তা বা আ। রদজরিদ, রদজরিদ, ওয়া আলিফ জবর ওয়া, রিদ ওয়া, নুন লাম জবর নাল, রিদ ওয়া নাল, লাম খারা জবর লাম খারা জবর ল, হাজির হি, রিদওয়ানাল্লাহি। এই যে আল্লাহ শব্দটা আমরা শুদ্ধ করে পড়তে পারি না। আল্লাহ শব্দের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দটিকে ল মোটা করে পড়তে হবে। রিদওয়ানাল্লাহ, হাজির হি, রিদওয়ানাল্লাহি। এরপরে আবু জবর কা, মিম মিম জবর মাম, কামাম, গুন্নাহ করব। এই যে এখানে নিয়মটা সবাই স্মরণ রাখবো। যদি নুন সাকিনের উপরে এরকম ছোট্ট মিম থাকে তাহলে আমরা নুন সাকিনটিকে বাদ দিয়ে এই মিম সাকিনটিকে পূর্বের হরফের সাথে মিলিয়ে পড়ব। তাহলে কামাম, গুন্নাহ করব। বা আ, বায়ের মধ্যে চার আলিফ টান, কামাম বা আ। আমার সাথে পড়বেন কামাম বা আ, বাজের বি, সিন জবর সা, বি সা, খ জবর খ, বি সা খ, ত মিমজের তিম, বি সা খ তিম, মিমজের মি, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, হাজির হি, বি সা খ তিম মিনাল্লাহি। এটাকে কেউ যদি মিনাল্লাহ পড়ে পড়া শুদ্ধ হবে না। পড়ুন কামাম বা আ, বিসাখাতিম মিনাল্লাহি। এরপরে ওয়া জবর ওয়া, মিম হামজা জবর মা। এই যে আমরা এই হামজার মধ্যে টান দিব না, অনেকেই ওয়া মা এরকম পড়ে পড়ি। আলিফের উপরে সাকিন থাকলে তখন সেটাকে হামজা পড়তে হয়। ওয়া মা, ওয়াও খারা জবর ওয়া, হা পেশ হু, ওয়া মা ওয়া হু, জিম জবর যা, হা নুন জবর হান, নুন জবর না, জাহান না, মিম পেশ মু, জাহান নামু। ওয়াকফ করলে জাহান নাম। আমার সাথে পড়বেন ওয়া মা ওয়াহু জাহান্নাম। আবার পড়ব কামাম বা আ, বিসাখাতিম মিনাল্লাহি, ওয়া মাওয়াহু জাহান্নাম। ওয়াকফের সময় আমরা এই মিমের উপর পেশকে বাদ দিয়ে পড়ব, কারণ ওয়াকফের একটি নিয়ম হলো শেষ হরফে সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে জাহান্নাম, নুনের মধ্যে আবার টান দিব না, জাহান্নাম টান দিলে পড়া শুদ্ধ হবে না। আমার সাথে পড়বেন ওয়া মাওয়াহু জাহান্নাম। এরপরে ওয়া জবর ওয়া, বা হামজাজের বি, ওয়া বি, সিনলাম জবর সাল, ওয়া বি সাল, মিম জবর মা, সতিয়াজের সি, র পেশ রু, মা সি রু। ওয়াকফ করলে মাসির। এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? আফা মানিত্তাবা রিদওয়ানাল্লাহি কামাম বা আ।
বিসাখাতিম মিনাল্লাহি ওয়া মাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসির। এরকম ভাবে শিখবো। আমি কিন্তু আপনাকে এরকম ভাবে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা বানান করে রিডিং পড়া শেখাবো এবং পূর্বে আমি আপনাকে 1 নং পারা, 2 নং পারা, 3 নং পারা, 4 নং পারা কিছু অংশ বানান করে শিখিয়েছি। যদি পূর্বের এই পর্বগুলো না দেখে থাকেন চ্যানেলে দেওয়া থাকবে, সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেক দিনের ক্লাসগুলো নিয়মিত পেয়ে যাবেন। এরপরই লাম জবর লা, কফ দাল জবর কদ, লা কদ, মিম নুন জবর মান, গুন্নাহ করব। নুন লাম জবর নাল, লা কদ মান নাল, লাম খারা জবর ল, হা পেশ হু, লা কদ মান নাল্লাহু, পড়ুন লা কদ মান নাল্লাহু, আইন জবর আ, লাম লাম জবর লাল, আলাল, মিম হামজা পেশ মু, মিম জের মে, মু মি, এটাকে যদি মু মি পড়ি পড়া শুদ্ধ হবে না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমি, নুনিয়া জের নি, নুন জবর না, মুমিনিনা, পড়ুন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। এরপরে হামজা দাল জের ইজ, বা জবর বা, ইজ বা, আইন জবর আ, সা জবর সা, ইজ বা সা, তাহলে ইজ বা সা, সাটা নরম করে জালটাও নরম করে, ইজ বা সা, ফায়া জের ফি, হা মিম জের হিম, ফি হিম, ইজ বা সা ফি হিম। কিভাবে পড়ব? ইজ বা সা ফি হিম। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম নিম জবর লাম, রসুলাম, তাহলে ইজ বাআসা ফীহিম রসুলাম, মিম নুন জের মিন, এই যে নুন সাকিনের পরে এই হামজাটা ইজহারে হরফ, পড়ুন মিম নুন জের মিন, হামজা নুন জবর আং, মিন আং। এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়ব, পরে নুন সাকিনটা গুন্নাহ করে পড়ব, কারণ এখানে নুন সাকিনের পরে হামজাটা ইজহারে হরফ, এজন্য স্পষ্ট করতে হবে, আর এখানে নুন সাকিনের পরে ফাটা ইকফার হরফ, এজন্য গুন্নাহ করতে হবে। মিন আং, ফা পেশ ফু, সিন জের সি, আং ফুসি, হা মিম জের হিম, মিন আং ফুসিহিম, পড়ুন মিন আং ফুসিহিম। ইয়াতা জবর ইয়াত, লাম ওয়াও পেশ লু, ইয়াত লু, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম, ইয়াত লু আলাইহিম। এরপরে হামজা খারা জবর আ, ইয়া খারা জবর ইয়া, আয়া, তাজের তি, হা খারা জের হি, আয়াতিহি, তাহলে ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এরপরে ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, ঝা কাব জবর ঝাক, কাপিয়া জের কি, হা মিম জের হিম, ওয়া ইউ ঝাক কি হিম, তাহলে আয়াতিহি, ওয়া ইউ ঝাক কি হিম। ওয়াও জবর ওয়া, ইয়া পেশ ইউ, ওয়া ইউ, আইন লাম জবর আল, লাম জের লি, ওয়া ইউ আল্লি, মিম পেশ মু, হা পেশ মুহু, ওয়া ইউ আল্লি মুহু, মিম লাম পেশ মুল, ওয়া ইউ আল্লি মুহু মুল, কাব জের কি, তা খারা জবর তা, বা জবর বা, ওয়া ইউ আল্লি মুহু মুল কিতাবা। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, হা কাব জের হিক, মিম জবর মা, ওয়াল হিক মা, তা জবর তা, ওয়াল হিক মা তা। ওয়াকফ করলে কিভাবে পড়ব? ওয়াল হিক মা, ওয়াকফের সময় এই তাটিকে হা বানিয়ে পড়তে হবে, এটা অবশ্যই স্মরণ রাখবেন। ওয়াল হিক মা, তাহলে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, ওয়াল হিকমাহ। আরেকবার আমার সাথে পড়বেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, মিলিয়ে পড়ব।
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। এরপরে ওয়া ওয়াজবর ওয়া, ওয়া ওয়াজবর ওয়া, হামজা নুন জের ইং, নুন সাকিনের পরে কাপ ইকফার হরফ। যদি আপনি ইকফা এবং ইজার হরফগুলো শিখতে চান এই চ্যানেলের নুরানি কায়দার পর্বগুলো দেখবেন। ওয়া ইং, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, ওয়া ইং কানু, মিম নুন জের মিং, গুন্নাহ করব নুন সাকিনের পরে কপ ইকফার হরফ। ওয়া ইং কানু মিং, কব্বা জবর কব, লাম পেশ লু, মিং ক্বাবলু। ওয়া ইং কানু মিং ক্বাবলু, লাম জবর লা, ফা ইয়া জের ফি, লা ফি, দজ জবর দ, লাম খারা জবর লা, দলা, লা ফি দলা, লাম মিম জের লিম, লা ফি দলালিম, মিম পেশ মু, বা ইয়া জের বি, নুন দুই জের নিন, মুবিনিন, ওয়াকফ করলে মুবিন, ওয়াকফের সময় 3 আলিফ টানতে হবে। মদের হরফ ইয়ায়ের পরের হরফে ওয়াকফ হলে 3 আলিফ টেনে পড়তে হয়। আর ওয়াকফের একটি নিয়ম হলো শেষ হরফে সাকিন দিয়ে পড়তে হবে। এখানে নুনের নিচে 2 জের, ওয়াকফের কারণে শেষ হরফে সাকিন দিয়ে পড়ব। তাহলে পড়ুন, ওয়া ইং কানু, একসাথে পড়বেন, ওয়া ইং কানু মিং ক্বাবলু লাফি দলালিম মুবিন। আবারও পড়ব, ওয়া ইং কানু মিং ক্বাবলু লাফি দলালিম মুবিন। এবার আমি এই আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে ভুলটিকে শুদ্ধ করে নেবেন। কিভাবে পড়ব? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। এরপরে হামজা জবর আ, ওয়াও জবর ওয়া, আওয়া, লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, আওয়ালাম মা, 3 আলিফ টান দিব। হামজা জবর আ, সত আলিফ জবর স, আ স, বাতা জবর বাত, আ স বাত, কা মিম পেশ কুম, আ স বাত কুম, মিম পেশ মু, সতিয়া জের সি, বা জবর বা, মুসিবা, তা দুই পেশ তুন, মুসিবাতুন। তাহলে আওয়ালাম মা আসাবাতকুম মুসিবাতুন। এরপরে কফ দাল জবর কদ, হামজা জবর আ, কদ আ, সদ বা জবর সব, কদ আসব, তা মিম পেশ তুম, কদ আসবতুম, মিম সা জের মিস, লাম ইয়া জবর লাই, মিস লাই, হা আলিফ জবর হা, মিস লাই হা। আমার সাথে পড়বেন, আসাবাতকুম মুসিবাতুন, এটা সদ সিন না, আবার আসাবাতকুম মুসিবাতুন কদ আসাবতুম, গুন্নাহ করব, কদ আসাবতুম মিসলাইহা। আবারও পড়ব, আসাবাতকুম মুসিবাতুন কদ আসাবতুম মিসলাইহা। এরপরে কফ লাম পেশ কুল, তামিম পেশ তুম, কুল তুম, হামজা নুন জবর আন, নুনিয়া খারা জবর না, আন না, কুল তুম আন্না, হা খারা জবর হা, দাল আলিফ জবর
হাযা কুলতুম আন্না হাযা আবারও কুলতুম আন্না হাযা এরপরে কফ লাম পেশ কুল হা পেশ হু ওয়া জবর ওয়া কুল হুয়া মিম নুন জের মিন এই যে নুন সাকিনের পরে আইনটা ইজারে হরফ পড়ুন মিম নুন জের মিন আইন নুন জের আইন গুন্নাহ করব আইন নুন জের আইন দাল জের দি মিন আইন দি হামজা নুন জবর আং ফা পেশ ফু আং ফু সিন জের সি কাপ মিম পেশ কুম আং ফুসি কুম তাহলে উল হুয়া মিন ইনদি আনফুসিকুম আবারও উল হুয়া মিন ইনদি আনফুসিকুম এরপরে হামজা নুন জের ইন নুন লাম জবর নাল ইন নাল লাম খারা জবর ল এখানে লা পড়া যাবে না ইন্নাল্লাহ হা জবর হা ইন্নাল্লাহা আইন জবর আ লামিয়া খারা জবর লা আলা কাফ লাম পেশ কুল লাম জের লি কুল্লি ইন্নাল্লাহা আলা কুল্লি শিনিয়া জবর শাই হামজা দুই জের ইং শাই ইং কফ জবর ক দালিয়া জের দি র দুই পেশ রুন কাদিরুন ওয়াকফ করলে কিভাবে পড়ব কাদির এখান থেকে আমার সাথে পড়বেন কুল সবাই পড়ব কুল হুয়া এখানে হুয়া পড়লে শুদ্ধ হবে না এটা হাটা উচ্চারণের সময় গলার মাঝখান থেকে আওয়াজ করে পড়তে হবে পড়ুন কুল হুয়া মিন ইনদি আবারও মিন ইনদি আনফুসিকুম একসাথে হুয়া মিন ইনদি আনফুসিকুম এরপরে ইন্নাল্লাহা পড়ুন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এই রয়ের উপর দুই পেশকে বাদ দিব ওয়াকফের কারণে এবং ওয়াকফের সময় তিন আলিফ টান দিব পড়ুন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির এরকমভাবে শিখব অবশ্যই যদি আপনি এরকমভাবে মাত্র কয়েকটি পারা পড়তে পারেন ইনশাল্লাহ এই কয়েকটি পারার উপরে ডিপেন্ড করে আপনার পুরো কোরআনুল হাকিম পড়াটা শুদ্ধ হয়ে যাবে তাই এই চ্যানেলে আমি আপনাকে সম্পূর্ণ কোরআনুল হাকিমটা এরকমভাবে বানান করে রিডিং করা শেখাবো তাই অবশ্যই সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং চ্যানেলের প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং পূর্বের পর্বগুলোও দেখবেন এবার আমি আয়াতের শুরু থেকে আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনারা শুধু মনোযোগ সহকারে শুনবেন আয়াতের মধ্যে যদি আপনার কোনো একটা ভুল হয়ে থাকে ভুলটা শুদ্ধ করে নেবেন কিভাবে পড়ব আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন এটাও গুণনা হবে আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা قلتم أن هذا قل هو من عند أنفسكم إن الله على كل شيء قدير এরকমভাবে শিখব আজকের এই ভিডিওতে আমরা এই সূরা আলী ইমরানের 165 নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছে যায়